আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানরে দেখলে আমার হাসি পায়। মানে বিদ্রোহী গোষ্ঠীরাই তাদের একের পর এক উইকেট ফেলে দেয়, জানে শেষ করে দেয়। তাদের প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীদেরকে একের পর এক উইকেট ফেলে দিচ্ছে। এরা আবার মনে করেন বিশ্বের চতুর্থ অর্থনৈতিক দেশ, পারমাণবিক শক্তিশালী দেশ, বিশ্বের অধিকাংশ পারমাণবিক শক্তিশালী দেশের সাথে যাদের সুসম্পর্ক, যারা বিশ্বকে দাপিয়ে বেড়াচ্ছে, বিশ্বকে একেবারে মানে দাদাগিরি দেখাচ্ছে, সেই রাশিয়া, ইসরায়েল, মানে ইরান, মানে জার্মানি, ফ্রান্স, জাপান, চীন, এদের উত্তম বন্ধু ভারত, তার সাথে আবার লাগতে যায়। মানে হাসি পায়, চরম আকারের হাসি পায়। কালকে আপনারা জানেন যে পাকিস্তান এর সেনা বাহিনীদের হামলা করে তেহরিকে তালেবান পাকিস্তান, মানে টিটিপি, সেই বিদ্রোহী গোষ্ঠীটা তাদের 50 উইকেট ফেলে দিয়েছিল। তার প্রতিশোধ নিতে তারা নূরকে, মানে টিটিপির প্রধান নূরকে নাকি লক্ষ্য করে পাকিস্তানের, মানে আফগানিস্তানের কাবুলের, মানে আফগানিস্তানের রাজধানী কাবুলের ওখানে বিমান হামলা চালায়। সেই বিমান হামলায় পাকিস্তান দাবি করেছে যে টিটিপির প্রধান মারা গিয়েছে, কিন্তু আফগানিস্তান বলছে যে আমার দেশের ভেতরে এভাবে বিমান হামলা স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধী, এর কড়া জবাব দেওয়া হবে। যদিও পাকিস্তান এর মধ্যে বলেছিল যে পাকিস্তানে হামলা করার আগে দ্বিতীয়বার যেন আফগানিস্তান ভেবে নেয় যে কি হবে না হবে। এইদিকে আপনারা জানেন যে ফরেন মিনিস্টার অফ আফগানিস্তান, অর্থাৎ আফগানিস্তানের বিমান মানে বিদেশ মন্ত্রী মুত্তাকি, উনি এখন ভারতে অবস্থান করছেন এবং ভারতের সাহায্য সহযোগিতা গ্রহণ সহ ভারত তাদের সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তিনি ভারতে বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যে তিনি বলেছেন যে পাকিস্তানের মানে জানা উচিত বা ভেবে রাখা উচিত, বা পাকিস্তানের মানে এটুকু জানিয়ে রাখি যে আমরা কারা, আমরা কি করতে পারি। এটা আপনি ব্রিটিশ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সাথে আমরা যে খেলাটাতে খেলেছিলাম, খেলাটা কিভাবে আমরা শেষ করেছিলাম, সেটা দেখেই পাকিস্তানের শেখা উচিত। আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি এবং ক্ষতিকর, তার আমরা যথোচিত জবাব দিব। এবং গত শুক্রবারে রাতে একটি বিস্ফোরক বোঝাই ট্রাক, মানে পাকিস্তানের পুলিশ ক্যাম্পে যে সরাসরি আঘাত করে দেয়াল ভেঙে ফেলে, এবং মানে এই দেয়াল ভেঙে ফেলার সময় একজন পুলিশ স্পট ডেথ, জায়গায় মারা যায়। মারা যাওয়ার পরে আপনার টিটিপির সাথে পাকিস্তানের পুলিশদের সংঘর্ষ জড়ায়। সেই সংঘর্ষে 7 জনের অধিক পুলিশ নিহত হয়েছে। টোটাল 12 জন নিহত হয়েছে, তার ভেতরে 7 জনের অধিক পুলিশ নিহত হয়েছে। এবং আপনারা জেনে অবাক হবেন যে 5 ঘন্টা ব্যাপী সেখানে গুলি বিনিময় চলে, অর্থাৎ সেখানে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে। এখন দেখেন, প্রায় আপনারা দেখছেন কিছুদিন আগে 50 জনের উইকেট ফেলে দিল সেনাবাহিনী। তাও পাকিস্তানের সেনাবাহিনীর এই টিটিপি 50 উইকেট ফেলে দিল। তারপরে এই যে গত শুক্রবারে আপনার উইকেট ফেলে দিল হলো মনে করে 12টি, এবং গুলি বর্ষণ হলো। এবং পাশে মানে মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ সেন্টার, মানে পাকিস্তানের সেই গুরুত্বপূর্ণ সেন্টারে অগ্নিসংযোগ করে সেই সেন্টারটিকে পুড়িয়ে দিয়েছে এই সন্ত্রাসী গোষ্ঠী বলে খ্যাত টিটিপি, মানে তেহরিকে তালেবান পাকিস্তান। এখন এই এক সন্ত্রাসী গ্রুপ ঠেকাতেই, মানে যেখানে মানে পাকিস্তানের সেনাবাহিনী, পুলিশ সদস্য, তাদের ক্যাম্প, এ সকল ঠেকাতেই তারা
ব্যর্থ, সে জায়গায় তারা যদি আফগানিস্তান আক্রমণ করে এবং আফগানিস্তানের তালেবানরা যে শক্তিশালী এবং তারা যে জিহাদি, এটা আপনারা জানেন। নইলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র আগের সরকারকে সমর্থন করত, সেই মানে সামরিক ঘাঁটি থাকার পরেও ন্যাটো, তারপরে আপনার ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটিশ, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র যাদেরকে সাহায্য করতো তাদেরকে হটিয়ে তাদেরকে পরাস্ত করে তালেবান রাজ্য বা তালেবান শাসন প্রতিষ্ঠা করেছে। সুতরাং তারা মানে যদুমধু কোনো কিছু নয়, যদিও তারা পারমাণবিকভাবে শক্তিশালী নয়, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে পারমাণবিক শক্তিশালী ন্যাটো, তারপর ব্রিটিশ, তারপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, কই তারা তো তাদের কিছুই করতে পারে নাই। এখন আপনার এর মধ্যে তারা ভারতের সাথে সংযুক্ত হয়েছে, ভারতের সাহায্য গ্রহণ করেছে, ভারতের সাথে একাত্ম হয়ে কাজ করবে। আর জানেন, ভারত যদি এদিক থেকে পাকিস্তানে ধরে আর ওদিকে যদি আফগানিস্তান ধরে, আফগানিস্তানের যে বিদ্রোহী গোষ্ঠী, এই বিদ্রোহী গোষ্ঠী টিটিপির কে বারংবার এই লক্ষ্য করে আপনার পাকিস্তান হামলা করে এবং আফগানিস্তানের ভিতরে যেই হামলা করে। আপনারা জানেন আগে একবার যে 43 জনের জীবন নিয়েছিল হামলা করে, সেখানে আফগানিস্তানের সাধারণ নাগরিক এরা ছিল, শিশু ছিল, নারী ছিল, তখনও কিন্তু তারা প্রতিশোধ নিয়েছে। এবার মনে করেন হামলা করেছে। অবশ্য পাকিস্তান দাবি করলেও আফগানিস্তান বলি নাই যে কেউ মারা গিয়েছে বা কারোর প্রাণের মানে বিনিময় হয়েছে বা কারোর জীবন চলে গেছে। কিন্তু দেখেন টিটিপি হামলার প্রতিশোধ নিচ্ছে, এখনও আফগানিস্তান নেওয়া শুরু করেনি। তাহলে আফগানিস্তান যদি নেওয়া শুরু করে তাহলে পাকিস্তানের মানে ঠেলাটা কোন জায়গায় যে দাঁড়াবে এবং পাকিস্তানের অবস্থা কী হবে পাকিস্তান বুঝতে পারছে না। আর বিদেশ মন্ত্রী ভারতে বসে মুত্তাকি তিনি তো বলেই দিয়েছেন, আমাদের খেলাটা আপনারা দেখে নিয়েন, আমরা ন্যাটো মানে ব্রিটিশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের খেলা দেখেছে, আমরা কি কারা, আমরা কি করতে পারি। মানে মানে আফগানিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে খেলা করতে যাওয়ার সাহস দেখিয়েন না, দেখাইলে অবস্থা টাইট হয়ে যেত। আফগানিস্তানের মাঝে দেখেন না যে বেলুচিস্তানের পাশে মানে মানে রাশিয়া এবং ভারত মানে যৌথ সামরিক মহড়া চালিয়েছে। সেটা দেখেই বেলুচিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র যে সামরিক ঘাঁটি করার পরিকল্পনা বা ইচ্ছা পোষণ করেছিল সেটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ পাকিস্তান তার সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে যে কোন দিকে হাঁটছে পাকিস্তান নিজেও বুঝতে পারছে না। হয়তোবা অদূর ভবিষ্যৎ পাকিস্তানের বিদ্রোহী গোষ্ঠীরা পাকিস্তানকে দখল করে নেবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।